গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল চলে গেছে। ওদেরকে আজকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। তো ওরা নিয়ে ছাতু খেয়ে স্কুল চলে গেছে। এবারে হচ্ছে দেখো, আমি ভাবছি আজকে তো বৃহস্পতিবার, আজকে তো অনেক পুজোর চাপ আছে। বলো, তোমরা তো জানোই আজকের দিনটা আমার পুজোর চাপ থাকে। তো ভাবলাম কি তাহলে সকালবেলাই হেঁটে আসি। আর ভিডিওতে তো তোমরা দেখলেই রাত্রিবেলা কালকে দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম। তো ওটার জন্য সকালবেলা একটুখানি, বেশি খাই না তাও যতটুকুই খাই ততটুকুর জন্যই একটু সকালটা হেঁটে আসাই ভালো। তো বন্ধুরা, ওই জন্য আমি হাঁটতে বেরিয়ে যাচ্ছি। এখন 7:30 মতো বাজে, ছেলেমেয়েরা এই সবেই গেছে, আমিও তাই যাচ্ছি। তো গাছের ফুলগুলো একবার দেখে নাও, তার সাথে দুটো জিনিস দেখাবো তোমাদের। দেখো, এই দেখো না গো, এই দেখো না, চোখটা দেখেছো? একটা চোখ নীল আর একটা চোখ কালো। একটা চোখ নীল, একটা চোখ কালো। দেখো না, দেখো না, এই দেখ, এনে এনে, এই দেখো, একটা চোখ, ডান চোখেরটা নীল, বাঁ চোখেরটা কালো। কি জন্য দেখতে হয়েছে তোমায়? এরা তো এখানে আছে, আর অরির জ্বালায় এরা হয় কি, মানে খালি ছুটে ছুটে চলে যাবে মিটার ঘরের মধ্যে। তো দেখো বন্ধুরা, গাছের মধ্যে ফুল দেখো, আজকে অনেকগুলোই হয়েছে। আজকে বৃহস্পতিবার, ওরা জানে আজকে মা লক্ষ্মীকে যদি না ঠিক মতো ফুল দিই, ওদেরও একটা মান সম্মানের ব্যাপার আছে। ওই জন্য ওরা আজকে ভালো ফুল দিয়েছে। কিন্তু লক্ষ্মীবারেই লক্ষ্মী ফুল নেই, লক্ষ্মী জবা। কি কপাল! দেখো, আমি এর কত নাম করলাম, বললাম যে এ ঠিক একটা করে হয়। আর দেখো বন্ধুরা, একটা কাঞ্চন ফুল হয়েছে। এই তো হলো আমার গাছের, দেখো টবের ওপর বসে আছে। এরা আজকে থেকে না, অনেক দিন থেকে আছে, ছোট্ট থেকে আছে, যখন থেকে ওদের চোখ ফোটেনি ওদের, তখন থেকে আছে এখানে। ওই মিটার ঘরের মধ্যে থাকে, অরিনা বেরোলে বাইরে থাকে। তো চলো, ভেতরেরটা তো দেখলে, বাইরেরটা দেখি। এই যে বাইরের, আবার আজকে দেখো সাদা ফুলগুলো কম হয়েছে, দেখেছো বন্ধুরা? সাদা ফুলগুলো বাইরের গাছে আবার কম হয়েছে। এসে সমস্ত তুলবো। এসে সমস্ত তুলবো। আগে এখনও অরিকেও ছাড়িনি, ওই যে অরিকে ছাড়িনি, আগে বাইরের কাজটা মিটিয়ে আসি, হেঁটে চলে আসি, 7:30 বেজে যাচ্ছে। হেঁটে এসে তারপরে ফুল তুলবো, সমস্ত ঘরের কাজ তখন তো পড়ে আছে। কালকে যে মাধবী লতাটা দেখিয়েছিলাম সাদা রঙের, আজকে দেখো হালকা পিঙ্ক কালার হয়ে গেছে, দেখেছো? আর এই যে এখানে এতগুলো অপরাজিতা ফুল হয়, সব ভেতরে ভেতরে হয়ে আছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, সব ভেতরে ভেতরে হয়ে আছে। দেখো তো তুলি যখন কতটা। দরজাটা দিয়ে দিই, যাচ্ছি যখন তাড়াতাড়ি চলে আসার চেষ্টা তো করবোই। তো চলো বন্ধুরা, আসি, ঘুরে আসি, ঘুরে এসে তারপরে সমস্ত কাজ করব। কালকের ওই চুড়িদারটাই পরে নিয়েছি, এটা এবার আজকে আসলে কাচতে নামাবো, যেহেতু সকালে যাচ্ছি, খুব গরম, তো সেটার জন্যই। তো চলো আসছি, হ্যাঁ। আয়, নে, নে। বসো বসো বসো।
বন্ধুরা এই সবে এলাম, এখন হচ্ছে 8:40 বাজে। 8:40 বাজে, এই সবে এলাম। এত রোদ উঠেছে আর পুরো ঘেমেছি, দেখো কী রোদ উঠেছে, উফ হাঁপিয়ে গেছি। তো চলো বন্ধুরা একটুখানি বসি, তারপর জল খাই, চা খাই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সকালবেলাটা না হাঁটতে গেলে কী হয় জানো তো, পাটা যেন মনে হয় যেন সরে না, তারপরে মানে এগোয় না যেন মনে হয় পাটা। আর বিকালে হাঁটতে গেলে কিন্তু এই প্রবলেমটা হয় না, সারাদিন বাড়িতে কাজ টাজ ছেড়ে তারপর করি হাঁটি তো। আর সকালে হাঁটাটা ভালো, কিন্তু যখনও হাঁটলেই হলো, আমার যখন সময় হয় আমি তখন যাই আর কি। সকালে হাতে সময় থাকলে চলে যাই, আর সময় থাকে না, সময় বের করতে হয়। এরকম করতে দেখবে, এরকম কোথা থেকে একটা প্লাস্টিক পেয়েছে নিয়ে চলে এসেছে। ওই রকম সারাক্ষণ বদমাইশি করতে থাকে জানো, নতুন গাছ বসালে খেয়ে নেবে, তাকে নষ্ট করে দেবে। অরি, তোকে কিন্তু সবাই দেখছে, বলবে অরি খুব বাজে মেয়ে। বলুক বলুক বলুক, অরি খুব বাজে মেয়ে বলুক। দেখেছো তো উঠোনটা কী নোংরা করে ও, এরকম ও সব সময় ওরকম নোংরা করতে থাকবে। তো চলো বন্ধুরা ঘরে যাই, একটু পরে আসছি, হাঁপিয়ে গেছি। তো দেখো বন্ধুরা চা খেতে চলে এলাম, চাটা খেয়ে নিচ্ছি, নিতে নিতে প্রত্যেক দিনের মতনই ভাবছি কি রান্না করব। তো দেখো চাটা খেয়ে তারপরে না ভাবছি রান্না করব না আগে বাসন মেজে নিয়ে ঘরের কাজ করে নেবো। বন্ধুরা স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ঘরগুলো মুছে যাই, তো ঘর চা খাওয়ার পরে না সমস্ত যা রান্না হবে সেই সবজিগুলো কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে বাসনগুলো মেজে নিয়েছি। কারণ হচ্ছে কি স্নান করে এসে যখন ঠাকুরের বাসন মাজবো তখন বেসিনে যদি বাসন হয়ে থাকে তখন তো ভালো লাগবে না, তো সেটার জন্য বাসন মেজে নিয়েছি, আনাজ কেটে নিয়েছি, আর ভাতগুলো হয়ে গেছে। তো দেখে নাও একবার, তোমাদের আজকে বলে দিই আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের মেনুতে কি আছে। এ দেখো ভাত হয়ে গেছে দুরকম, এই একটা ভাত হয়ে গেছে, অরির ভাত হয়ে গেছে। আচ্ছা কি রান্না হবে বলছি, দেখো লাল শাক ভাজা হবে, এটা অরির। আচ্ছা লাল শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, কাঁচা লঙ্কাটা কোঁচাইনি, শুধু পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে নিয়েছি। আচ্ছা এইটা হচ্ছে ডালে একটু দেব, আর হচ্ছে তড়কা করব, সেই তড়কাতে দেবো এই মশলাটা, ডালে তো বেশি পেঁয়াজ লাগে না। এ দেখো পটলের তরকারি করব, কটা বিন দিয়ে দিয়েছি, আর এই যে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজটা রাতের জন্য তরকার, তো তখন আর কি কেটে নেবো, এখন থেকে কেটে রাখলে তো জিনিসটা ভালো থাকবে না, তো সেটার জন্য। মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর তরকার ডালটা সেদ্ধ করে নিয়েছি। ওইখানে অরিকটা বসাবো, এখনো অরিকটা বসানো হয়। বন্ধুরা তাহলে আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনুতে কি বলো তো, লাল শাক ভাজা, মুসুর ডাল, পটল আলু পেঁয়াজ দিয়ে তরকারি, টমেটো দিয়ে, আর হচ্ছে মাছ ভাজা করব, মাছের ঝাল করব না, মাছ ভাজা করব। তো বন্ধুরা কাজ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টস করো, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা ভাবছি একদিক দিয়ে রান্না বসিয়ে আর একদিক দিয়ে ঘর পরিষ্কার করি। তো চলো দেখতে। তো বাসন মেজে নিয়ে বোতলে জলগুলো ভরে তারপরে চলে এলাম ছোটো ঘরটা পরিষ্কার করতে। ছোটো ঘরের বিছানাটাকে ঝেড়ে আগে ফ্লোরটা মুছে নিয়ে ঠাকুর ঘরের সামনেটা মুছে নিচ্ছি। আগে একবার গপুকে ঘুম থেকে তুলে গপুকে সেবা দেওয়া হয়ে গেছে, তাই ঠাকুর ঘরের লাইট জ্বলছে। তারপরে চলে এলাম ওপরের ঘরে তলার ঘরটা, ওইখানে এসে বিছানার বালিশগুলোকে ঠিক করে রেখে বিছানাটাকে ভালো করে ঝেড়ে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে নেব ফ্লোরটা মুছে। তারপর ফ্লোরটা মুছে নিলেই এই ঘরটা হয়ে যাবে। তাড়াতাড়ি করছি, মনে হচ্ছে কত তাড়াতাড়ি স্নান করে আগে পুজোটা করব, পুজোটা করতে তো অনেকটা সময় লাগবে,
তো সেটার জন্য। তারপরে দেখো ঘরটা মুছে সিঁড়ির তলাটা মুছে নিলাম, পুরো দালানটাই মোছা হয়ে গেল এদিক ওদিক করে। দিয়ে সামনের রগটা মুছে নিয়ে চলে যাব ওপরের ঘরে। ওপরের ঘরটা এখনও মোছা হয়নি, বাকি আছে। তো ওপরের ঘরে গেলে তো আর এক কাণ্ড, সেখানে তো সমস্ত চাদর ফাদর সমস্ত খোলা থাকে, গায়ে দেওয়ার চাদর, এসি চলে তো তার জন্য। তো দুদিকে জানলা খুলে দিলাম, দরজা খুলে দিলাম, দিয়ে বিছানাটাকে ভালো করে টান টান করে চাদরগুলোকে ভাঁজ করে রেখে তারপর ফার্নিচারগুলো মুছেছি, সেটা আর তোমাদের দেখায়নি। তারপর ফ্লোরটা মুছছি, ফ্লোরটাকে মুছে নিচ্ছি। খাটের তলায় আমার যতটা হাত যায় ততটাই আর কি আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ফ্লোরটা মুছে নিলাম, নিয়ে সিঁড়িটা মুছে নিলাম, সিঁড়ির একদিকটা মুছে নিয়ে আর এক দিকটা মুছে তারপর নেবে গেলাম। নেবে গিয়ে প্রথমে রান্না বসিয়ে দিলাম, প্রথমে শাক ভাজাটা বসিয়ে দেবো, আর পাশের গ্যাসে অডিটটা বসিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন ফোড়নটা দিয়ে শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে ভাজা ভাজা করে নেবো, হয়ে গেলেই হয়ে যাবে ওটা ভাজা হয়ে গেলে। তারপরে করে নেবো ডাল সাঁতলে নেবো, আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়নটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। সেদ্ধ করা ডালটা দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিলে ওটা ডালটা নামিয়ে নেওয়ার পরে। আর বলেছিলাম না পটলের তরকারি করে মাছ ভাজা, আমি ভাবলাম মাছটাকে ওর মধ্যে দিয়ে দিই। তো মাছটাকে ভেজে নিলাম, মাছটাকে ভেজে তুলে নিয়ে পটলের তরকারিটা দিয়ে দিলাম ওর মধ্যে, পটল আলু পেঁয়াজ তো দেওয়ার পরে ওটাকে ভালো করে নুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মজে গেল, তারপরে ওটা ভাজা ভাজা হয়ে গেল। তারপর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি আদা রসুন বাটা দিয়েছি, আর ওই টমেটোটা দিয়ে চাপা দিয়েছিলাম। দিয়ে দেখো তারপরে মাছগুলো দিয়ে চাপা দিয়েছিলাম যাতে খেতে ভালো হয়, একেবারে ফুটে যায়, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটা তো ছোটো ছোটো করে করা আছে। তারপরে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, পটলের তরকারিটা হওয়ার পরে হচ্ছে তরকাটা সাঁতলাবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দেওয়ার পর জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, টমেটো পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে লঙ্কা হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটা, মানে গুঁড়ো আর কি আজকে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে তরকা মশলা দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ডিমটাকে ভালো করে ঘাঁটা ঘাঁটা করে নিয়ে প্রত্যেক দিনের মতো গাছের গোড়া ঝাঁট দিয়ে উঠোন মুছে নিয়েছি, এই ঘর রক সমস্ত মুছে নিয়েছি, ওগুলো কাচবো, ডান্ডাগুলো মপগুলো সব কাচবো, জল তুলবো, বোরিং চালাবো। এই দেখো পুরো উঠোন মুছে নিয়েছি। চলো আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনুটা কি দেখে নেবে চলো। দেখো আমাদের আজকে লাঞ্চ আর সবার প্রথমে দেখাই ভাত, তারপরে দেখো লাল শাক ভাজা, মুসুর ডাল, তারপরে তোমাদেরকে বললাম না মাছ ভাজা করব, মাছটা আর ভাজা করিনি, পটল আলু তরকারি দিয়ে মাছ দিয়ে তরকারি করে দিয়েছি ওদের। ও এ দেখো তরকা করেছি, আর এটা রাতে আর ওটা কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে। এটা এ দেখো এখানে অরির ভাত, স্যালাড,
আর আটা মেখে রেখেছি, রাতে রুটি খাবে, আবার ছেলে মেয়ে কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে। তো এই তো আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর কি বলবো বলো, তোমরা তো কেউ কমেন্টস করো না, তবু দেখে জানিও এই রান্নাগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে একটু আমাকে বলো। আর এ দেখো এইটা আমার। তো চলো বন্ধুরা, এবার আমি স্নান করতে যাই। আর হ্যাঁ দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর মুছেছি, তোমরা তো দেখলে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এ দেখো রান্নার পর বাসন মেজে নিয়েছি। প্রত্যেক দিনের মতো যেরকম করে থাকি বন্ধুরা সেই রকমই করেছি। আজকে আর শেয়ার করিনি, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোর চাপটা আছে। তো সেটার জন্য যেরকম যা করে থাকি বন্ধুরা তোমরা তো জানো, ওই জন্য আজকে আর তোমাদেরকে শেয়ার করিনি। এই যে খাবারগুলো ঢেকে তারপরে আমি যাব স্নান করতে। তো চলো আমি স্নান করে তারপর তোমাদের। তো ডিমটাকে দিয়ে ভালো করে ঘাঁটা ঘাঁটা করে জল দিয়ে চাপা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে, তো তরকাটা হয়ে যাবে। তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসন তুলে সবই তো দেখলে, দেখে আমি স্নান করতে চলে গেলাম। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। চলো তুড়ি মেরে আজকে জামা কাপড় মেলবো, ঠিক আছে? এই তো দেখতেই পেলে বন্ধুরা আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এবারে হচ্ছে স্নান করে এসে ওগুলো কেচে জামা কাপড় মেলে দিয়েছি। এই যে দেখো এতগুলো কেচেছি। এবারে চলো পুজো করব। সব কাজ হয়ে গেছে, এবারে শুধু খালি পুজো করা বাকি আছে। যে পুজোটা করতে থাকি, এখনো ছেলে স্কুল থেকে আসেনি, আসবে। এবার পুজোটা করি। পুজো করতে আজকে বন্ধুরা অনেকক্ষণ সময় লাগবে। গপুকে সকালবেলা তুলে একবার ওকে সেবা দেয়া হয়ে গেছে, তাই জন্যই নিশ্চিন্তে মনে কাজগুলো করছিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে বৃহস্পতিবারের পুজোটা। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আগে গপুকে তুলে, মানে গপুকে তো তোলা হয়ে গিয়েছিল, গপুকে আগে নিয়ে ওকে আগে স্নান করিয়ে দিচ্ছি। ওকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে ওকে বসিয়ে দেবো, ওর মুখ মুছিয়ে, ও মানে ভালো করে ওকে গা ফা মুছিয়ে, গায়ে পাউডার মাখিয়ে, জামা পরিয়ে ওকে আমি ভালো করে সাজিয়ে দেব। দিয়ে আমি ওকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এবারে আমি প্রত্যেকটা ঠাকুরকে মুছবো, চন্দন তুলসী দেবো। আজকে না বন্ধুরা প্রচুর কাজ থাকে গো। এ দেখো সমস্ত ঠাকুরকে মুছছি আগে। ওই যে বলেছিলাম না তোমাদেরকে, গোলাপ জল, অগ্রু, চন্দন গুঁড়ো বা চন্দন আর হচ্ছে গঙ্গা জল দিয়ে সমস্ত ঠাকুরকে মুছে নেব। নেওয়ার পরে যাকে যেরকম সাজানো তাকে সাজাবো, যাকে সিঁদুর দেওয়া সিঁদুর দেব, যাকে গোপীচন্দন দেওয়া গোপীচন্দন দেব, দিয়ে সবাইকে চন্দন তুলসী দেব। চন্দনটাকে বাটছি, বেটে তুলসী পাতাগুলোকে গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো সেইখান থেকে নিয়ে নিয়ে আমি আর কি সবাইকার চরণে, কারো বুকে, কারো হাতে, যেখানে যা দেওয়ার নিয়ম সেখানে সেটাই আমি দেব। দিয়ে তারপরে ফুল দিয়ে সাজাবো, তারপরে ফল কাটবো, ফল কেটে তারপরে সবাইকে সেবা দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, ঝাড়া 2 ঘন্টার ওপর লাগলো পুজো করতে। এই বৃহস্পতিবার দিনটায় না পুজো করতে একটু খুবই সময় লাগে, কারণ তোমরা তো সবই জানো, প্রত্যেকটা ঠাকুরকে মোছানো থেকে আরম্ভ করে গপুকে তো নিত্য স্নান করানো, তারপর চন্দন তুলসী দেওয়া, মালা পরানো, লক্ষ্মীর ঘট, সমস্ত বাসন মাজা, তো এই সমস্ত করে না আজকের দিনে পুজোটা আমার 2-2.5 ঘন্টার ওপর সময় লাগে। তারপরে যা মানে আর কি লাগে যেগুলো দেখো, এই দেখো যেখানে যা দেওয়ার, অনেকটা তোমাদেরকে দেখানো
মতো ভিডিও করেছি। কারণ পুরো ভিডিও করলে না বন্ধুরা, তো এখানেই আমার পুরো ভিডিও হয়ে যাবে যদি তোমাদের সবটা দেখাই। তো এই যে আমার প্রভু রাধা মা, আমার গোপু সোনা, গোপু আর গুরুদেব। গোপু, তুমি কেমন আছো বাবা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই দেখো আজকে আপেল কেটে সেবা দিয়েছি, আর প্রত্যেক দিনের মতনই একটা ধুনো ধূপ জ্বেলে দিয়েছি। বিকালবেলা ধুনো দেব, এখন আর সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই এই ধুনো ধূপটা ধুনোর থেকেও কম নয়, এত সুন্দর এই ধুনো ধূপটা। আর আজকে এই মালাটা পরাতে যেন খুবই ভালো লাগছে। এই যে মাকে পদ্ম দিয়েছি, এই যে লক্ষ্মীর ঘট। আজকে আর লক্ষ্মীর ঘট পাতাটা তোমাদের দেখায়নি, কারণ প্রত্যেক দুবার পর পর দেখিয়েছি, তো আজকে ওই জন্য আর দেখায়নি। শুধু যে পেতেছি ওটাই দেখিয়েছি। সমস্ত বাসন মেজে তারপরে পুজো দিয়েছি। তো দেখে নাও একবার দূর থেকে। এই যে এমনকি আমার এই গোপুর জামা এগুলো সব ধোয়া হয়ে গেছে। আমি ধুয়ে না সার্ফ, লিকুইড সার্ফ দিয়ে কেচে আমি গোপুর জামা টামাগুলো ডেটল দিয়ে দিই। ও তো বাচ্চা বালক রূপেই আমার কাছে থাকে, তাই আমি ওর জামাগুলোতে ডেটল দিয়ে দিই, যাতে আরও সুন্দর গন্ধ ছাড়ে। তো চলো বন্ধুরা, পুজো দেওয়া তো হয়ে গেল। এমনকি বাইরের এইখানেও পুজো দিয়ে তোমাদের তো বলি। এই যে দেখো, এই যে বজরং বলিকে দিয়েছি। তারপরে চলো তুলসী পাঠে, এই যে তুলসী মাকে দিয়েছি, তুলসী রানী, স্বামী গাছ। ওইখানে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি চলো, আমাদের বাস্তু দেবতা। এই যে আমাদের বাস্তু দেবতা, দেবী, বাস্তু দেবী, দেবতা না। এই যে মা মনসা, আর এখানেও তুলসী রানী আছে। আমি তাও ওখানে আলাদা করে, ওখানে তুলসী রানী আছে, এখানেও আমি তুলসী রানীকে আলাদা করে প্রতিষ্ঠা করেছি, যাতে এখানটা সন্ধে দিতেটা ভালো পারি। ওখানটা সন্ধে দিতে যেতে একটু ভয় ভয় করে, গাছ টাছগুলো আছে তো, তার জন্য এইখানটা করে করেছি। তো এই তো চলো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া হয়ে গেল। তোমরা দেখলেই আমাকে একটু কমেন্টস করে জানিও যে বৃহস্পতিবারের পুজোটা আমি যে করি তোমাদের দেখতে কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, সারা ঘর ময় ধুনোয় ধুনো হয়ে গেছে। তো চলো, এখন আর কোনো কাজ নেই, একটু গিয়ে বসি। সকালে তো হাঁটা হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। সেই আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা, ভিডিও শেষ করার আগে। যখন সন্ধে দেব তখন তারপরে তো ভিডিও শেষ করে দেবো। আজকে আর সেরকম কিছু নেই, সবই তো তোমরা দেখলে, রাতের ডিনারটাও তোমরা দেখে নিলে, তো আর কিছু নেই। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধে দিয়ে দিয়েছি। সেই দুপুরবেলা তখন ঘরে গিয়ে একটুখানি শুয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধে দিলাম। দেখো এই যে একটু ধুনো জ্বেলে দিয়েছি এখন, আর গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। আর গোপুর মাথার কাছে যেটা থাকে ওটা আজকে আবার পাল্টে দিয়েছি। তো এই তো, এই বৃহস্পতিবার বা পুজো এ পার্বণের দিনগুলোতে একটুখানি ওই ধুনো দিলে বেশ ধোঁয়া ধোঁয়া টাইপের হয় ঘরটা, গন্ধ ছাড়ে ধুনো ধুনো, খুব ভালো লাগে, খুব একটা পজিটিভ ভাইবস লাগে যেন মনে হয়। তো এটা ধুনোর গন্ধটাই এত সুন্দর। তো বন্ধুরা, ছেলে মেয়েরা দুজনেই পড়তে চলে গেল, বাড়িতে আমি, অরি, পিকু, গপু এরা আছি, আমরা এই কজন আছি। তো চলো ভিডিও শেষ করে দেবো। সারাদিন তো আমার কাজ দেখতেই পেলে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করে বলো। তো চলো ভিডিও শেষ করে দিই।
তো বন্ধুরা, সারাদিন তো আমার কাজ তোমরা দেখতেই পেলে, আশা করি ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার অ্যাক্টিভিটি বা আমার কাজ তোমাদের ঠিক কেমন লাগছে। কারণ তোমাদের কমেন্টস আমাকে মোটিভেট করে। মোটিভেট করলে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। তোমরা যেরকম বলবে ঠিক সেই রকম ভিডিও আমি তোমাদেরকে দিতে পারবো। তো সেটার জন্য প্রত্যেক দিন বলা, কিন্তু তোমরা কোনো কমেন্টস করছো না। তো যাই হোক, এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো, আজকে বন্ধুরা আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, রাধে রাধে। তারপরে ভাবলাম রাতে তো রুটি করি আমি, সেটা তোমাদেরকে দেখানো হয় না, তো ওই জন্য আজকে ভাবলাম রাতের রুটি করাটা তোমাদেরকে দেখাই। তরকারি গরম হয়ে গেছে, তো দেখো খেতে দিয়ে দিয়েছি তরকা, রুটি, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব